আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে এই টাইপের একটা প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে দেখতে পাচ্ছেন যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। এখানে চারটা অপশন দেওয়া আছে, 4/7, 5/11, 7/12, 3/8। তো এখন আমরা সচরাচর জেনারেলি আমরা এই ভগ্নাংশের ছোট বড় যেভাবে নির্ণয় করে থাকি, যে সবগুলো ভগ্নাংশের হরকে সমান করি, আমরা সমহর করে তারপরে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করি। তো সেভাবে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। কিন্তু আমরা যদি খুবই সহজ একটি টেকনিক ফলো করি তাহলে আমরা বলে দিতে পারবো, যে খুবই সহজেই বলে দিতে পারবো কোন ভগ্নাংশটি ছোট অথবা কোন ভগ্নাংশটি বড়। তাহলে আমরা টেকনিকটাই শিখি। টেকনিকটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব সেটি হলো, আমরা প্রথম দুইটি ভগ্নাংশ নিই, 4/7 এবং 5/11। এই দুটি ভগ্নাংশের মধ্যে প্রথমে আমরা একটু তুলনা করি যে আসলে কোনটা বড়। যেটা করতে হবে, আমরা 4/7 দুটো ভগ্নাংশ আমরা আগে একটু পাশাপাশি লিখব, ঠিক আছে? 4/7 এবং 5/11 এই দুটো ভগ্নাংশ আমরা পাশাপাশি লিখলাম। তারপরে আমরা যেটা করব যে এই প্রথম ভগ্নাংশের এই লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের এই হরটা আমরা গুণ করে দেব, ঠিক আছে? আমরা গুণ করে দেবো এভাবে, হ্যাঁ। প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে 4/11 কত হয়? 44। গুণ করে গুণফল যেটা পাবো সেইটা এই লবের মাথায়, প্রথম ভগ্নাংশের লবের মাথায় লিখব। এখানে কত হবে? 44 হলো, ঠিক আছে? 4/11 44। তারপরে আমরা যেটা করব সেটি হলো যে এই প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে এই কোণাকুণি গুণ করব। গুণ করে যেটা গুণফল সেটা আমরা দ্বিতীয় ভগ্নাংশের এই লবের মাথায় লিখব, 5 7 35। এখন যেটা করতে হবে যে এই যে আমরা গুণফলটা পেলাম 44 এবং 35, এই 44 এবং 35-এর মধ্যে যেটি বড় সেই ভগ্নাংশটাই হবে এই দুই ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই 44টা কোন ভগ্নাংশের লবের উপরে হয়েছে? এইটা 4/7। তাহলে কিন্তু আমাদের এখানে 4/7টাই হচ্ছে বড় ভগ্নাংশ, হ্যাঁ। এই 4/7টাই হচ্ছে বড় ভগ্নাংশ। এখন আমরা এটাই হচ্ছে বড়। তাহলে আমরা এখানে কি চিহ্ন দিতে পারি? এখানে আমরা চিহ্ন দিতে পারি হচ্ছে এই চিহ্নটা আমরা এখানে দিতে পারি, তাই না? এই গ্রেটার দেন। ওকে, এখন আমরা তাহলে এই দুটার মধ্যে আমরা বড় পেলাম 4/7, কত সহজে দেখুন। এবার আমরা এই 4/7 এর পাশে আমরা, আচ্ছা, এবার আমরা পরের দুটা কম্পেয়ার করব। পরের দুটো আমরা কম্পেয়ার করলে কি পাবো? 7 প্রথমে কত আছে? 7/12 এবং 3/8 এভাবে করতে পারা যায়, অথবা 4/7 এটাকে কম্পেয়ার করা যায়, 4/7 এটার সাথে কম্পেয়ার করা যায়। তো এই দুটার মধ্যে কোনটা বড় দেখি? 27টা কত হয়? 56। একইভাবে 3/12 36। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বড় হচ্ছে কোন ভগ্নাংশ? এইটা 7/12, তাই না? এই 7/12 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বড়। আমরা চিহ্ন দিতে পারি। আচ্ছা, এবার এই যে 7/12, এই দুইটার মধ্যে আমরা পেলাম 7/12, আর এই দুইটার মধ্যে আমরা 4/7। তারপরে আমরা কম্পেয়ার করব ওই দুইটার সাথে, ওকে? তারপরে আমরা কম্পেয়ার করব এই দুটার মধ্যে যেটা বড় সেটা 4/7 নিলাম। এখন আমরা দেখব একইভাবে আমরা 7 7টা কত হয়? 49, এখানে লিখব 4/12 48। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 7/12টাই হচ্ছে বড়, কারণ এখানে আমাদের গুণফল 49 আসছে, এখানে 48 আসছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের 7/12 হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু খুব সহজেই 7/12 অ্যান্সার পেয়ে গেলাম। এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 7/12। আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি যে ধরুন 3/5
তারপরে খ নম্বর 4/9, গ নম্বর আছে কত, ধরো 5/12 দিলাম, এবং ঘ নম্বর যে কোনো ভগ্নাংশ হতে পারে। খ নম্বর 7 কত আমরা দিলাম হচ্ছে 7/8, ঠিক আছে, যে কোনো ভগ্নাংশ হতে পারে। এখন আমরা ঠিক একইভাবে কম্পেয়ার করব। এটা নিশ্চয়ই আপনারা এখন করতে পারবেন যে এই দুটার মধ্যে প্রথমে কম্পেয়ার করব 3 নং 27, 5 4 5 20, তাহলে এখানে 27 হচ্ছে, এখানে 20 হচ্ছে, তাহলে আমাদের এই দুটার মধ্যে এইটা সবচেয়ে বড়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি 50টা 40, এখানে এই দুটার মধ্যে 7 12 84, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই 3/5 এবং 7/8 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি 3 8 24 এবং 5 7 35, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 7/8টাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই ক্ষেত্রে আমাদের 7/8 হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ।